আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম বন্ধু সোহানের বাসায়। মূলত গাইস, নতুন বছরের আম না খেলেই না, যে কারণে আমরা বন্ধু সোহানের বাসায় গিয়েছিলাম এবং সোহানকে দিয়ে আমরা কি কি অ্যাক্টিভিটি করাই সেগুলো আপনারা দেখলে খুব মজা পাবেন। তো গাইস, ভিডিওটা শুরু করছি, শুরু থেকে আমাদের সাথে থাকবেন। সকাল সকাল আমি তারেক আর আশিক বন্ধু সোহানের বাসায় রওনা দিই। গিয়ে দেখি বন্ধু নাক ডেকে ঘুমায়। বন্ধু নিজেও জানে না যে ঘুম থেকে উঠে শয়তান গুলো তার সামনে হাজির হয়ে যাবে। যাই হোক, আমরা বন্ধুকে ঘুম থেকে উঠাই এবং ও দেখে আমাদেরকে একদম অবাক হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমাদের দেখে কিরকম ভাবে আশ্চর্য হয়ে গেছে। আমরা খুব বেশি দেরি না করে বন্ধুকে নিয়ে বন্ধুর নানা বাড়ির বাগানটার দিকে রওনা দিই। আজকে মূলত বন্ধু সোহানদের বাসায় যাওয়ার কারণ হলো বন্ধুদের নিজস্ব গাছ আছে এবং ওদের নিজস্ব বাগানও আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বন্ধুর নানা বাড়ির বাগানে। আমরা এই বাগানটিতে আজকে আম পারবো। আমরা বাগানে ঢোকার পর দেখি যে একটা গাছে আম আছে, আমটা তাও বড় গাছে, আর বাকি কোনো গাছে আম নেই। এখানে আমরা আম পাড়ার জন্য কিছু আনিনি, যে কারণে সোহান এই গাছে উঠে। তো দেখতে পাচ্ছেন সোহান গাছের আগায় উঠে গেছে এবং আমাদেরকে আম কেস দিচ্ছে। আমরা সেগুলো কেস ধরছি এবং নিচে জমা করে রাখছি। দেখতেই পাচ্ছেন নতুন বছরের আম হাতে পেয়ে আমার বন্ধুরা খুব খুশি। এখানে একটা মজার ঘটনা ঘটে, সোহান গাছে তো উঠছে কিন্তু নামতে ভয় পায়। ট্রিপল নাইনে ফোন দে। আল্লাহ রে, তো আমরা তো ভেবেছিলাম যে ওকে নামানোর জন্য ফায়ার সার্ভিসেই ফোন দিতে হবে। তো ফাইনালি ও গাছ থেকে নামতে সক্ষম হয়। তো দেখতেই পাচ্ছেন সোহানের কষ্টের দুইটা ফল আমার হাতে, আই মিন আম। আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। তো আমরা যে কয়টা আম পাই, এই আমে আমাদের কিছুই হবে না। আর এই আমগুলো খুবই অল্প। আমরা আম নেওয়ার জন্য কোনো ব্যাগ নিয়ে আসিনি, যে কারণে বন্ধুর পুরনো একটা হেলমেট ছিল, এই হেলমেটে কাপড় পেঁচিয়ে নিয়ে যাই এবং অন্য একটি বাগানের দিকে আমরা রওনা দিই। একটা কথা না বললেই নয়, আমি কোনো প্রফেশনাল ব্লগার না, যে কারণে আমার কথার ভিতরে কিছু ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা আমার প্রথম ভিডিও, আমি আগে পরে এমন কোনো ভিডিও বানাইনি। তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে আমরা ভবিষ্যতে এই ভিডিওটা দেখলে একটু মজা বা মেমোরি হিসাবে উপভোগ করতে পারি। আমরা বাইকটি রেখে দ্বিতীয় বাগানের দিকে রওনা দিই। তো গাইজ, দেখতেই পাচ্ছেন দ্বিতীয় বাগানে যাওয়ার জন্য আমাদের কি না কষ্টই করতে হচ্ছে। বন্ধু হাফ প্যান্ট পরা, তাই সহজেই পার হয়ে গেছে। আর এখানে আমি ভেবেছিলাম যে আমার পায়ের কবজি পর্যন্ত গাড়বে, কিন্তু এখানে দেখি হাঁটু পর্যন্ত গিরে গেছে। বাগানে আমরা পৌঁছে যাওয়ার পর দেখি দ্বিতীয় বাগানে আম নেই, তো আমরা তৃতীয় বাগানে যাই। এটা হলো আমাদের তৃতীয় বাগান। এই বাগানটা পুরা জঙ্গলের মতন এবং চারপাশ দিয়ে দেখছেন অনেক গাছপালা ও আগাছা। আর চারপাশ দিয়ে অনেক হাওর রয়েছে যেখানে মাছ চাষ করে, আর কস্তুরীপানা দিয়ে পুরোটাই ঢাকা। মূলত আমরা যেখানে আছি চার কোণা দিয়ে পানি এবং মাঝখানে একটা জঙ্গলের মতন। তো এই জায়গাটা খুবই রাত করে খুবই ভয়ানক। মূলত এমন জঙ্গলে সাপের ভয়টা একটু বেশি থাকে, তাই আমরা তাড়াতাড়ি আম পেড়ে চলে আসি। ওই বিলটা পার হওয়ার সময় আমরা সবাই যার যার জুতা রেখে আসি, যে কারণে আমাদের পায়ে কাটা বিঁধছে। আমার সাহেবকে একটু দেখতে পাচ্ছি না আমরা। ভাই, এটা সুন্দরবনের মধু যেভাবে আমরা সংরক্ষণ করে মধুগুলো দেখাও, মধুগুলো একটু দেখাও ভাই, মধুর একটু দেখাও দেখি একটু ভাই, একটু ক্লোজে ভাই, মধুর মধু ভাই একটু মধু। আমরা হাওর পার হয়ে চলে আসি এবং কাদা দিয়ে পুরা মেখে যাই। দেখতেই পাচ্ছেন আমাদের পায়ের কি অবস্থা, আর হাতে কষ্টের ফল। মানে সোহানের প্যান্টে একটা পোকা ঢুকে যায়, তাই সোহান চুলকাইতেছে। আমাদের আশিক ভাইয়ের সামনে কালা গজান মাছ একটা সাঁতার কাটছে, কিন্তু ওইদিকে তার কোনো খেয়াল নেই, সে মনের সুখে পা ধুয়ে যাচ্ছে। তো সোহান একটু কাঁচা মিঠা আম ভেঙে দিল। ভাই কি বলবো, একেবারে অসাধারণ খেতে। শুরুতেই আম মাখানোর জন্য নিয়ে এসেছি কাসুন্দি। আর এই যে আমাদের কষ্টের ফল। মূলত আমগুলো এখন আমরা মাখানোর প্রসেসিং করব। তো দেখতেই পাচ্ছেন আমার বন্ধু তারেক, সে পণ্ডিতি করে আম ছিলতে গেছে, কিন্তু দেখেন তার অ্যাক্টিভিটি, সে স্লোলি করে আম ছিলছে। যা মনে হচ্ছে যে আজ তো খেতেই পারবো না, মনে হয় কাল পরশু লাগবে। তো তারেকের কষ্ট দেখে আমি ওকে একটু হেল্প করি, আর এই সুযোগে বাকি সব কাজ আমাকে দিয়ে ওরা করাই নাই। শেষে আমগুলো ছিলা শেষ হলে আমরা আমগুলো খুব যত্ন সহকারে ভালো করে ধুয়ে নিই। শুরু হলো আম স্লাইস করার পালা। একটা জিনিস খুবই অদ্ভুত, যে নিজে একলা কাজ করছেন আর বাকি সবাই আপনাকে দেখছে। এই যে 72 লাখ আরমান দিয়ে দিল আমাদের, 72 লাখ নিয়ে আজকে চলে যাবো ট্যুরে। শালার কাজ করে মরি আমি, আর ফাজলামি করা ওরা, এটা কোনো কথা?
ফাইনালি আম কাটা শেষ, এখন মরিচ কাটবো। আম মাখানোর শুরুতেই আমরা লবণ দিয়ে ভালো করে মরিচ মেখে নিই। এরপর দেবো এখন কাসুন। ফাইনালি সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমরা ভালো করে মেখে নিই। মাখানো শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। তো নতুন বছরের প্রথমবার আম খাচ্ছি, আমার কাছে সেই লাগছে। ভিডিওটা খুব বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।